আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় আপনাদেরকে স্বাগতম। আপনারা শুনছিলেন যে সমস্ত আমলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করা যাবে, অর্থাৎ যে আমল দুনিয়াতে করলে কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পাওয়া যাবে, সেই আমল সবের মধ্য থেকে একটি আলোচনা হয়েছে। এখন 2 নম্বর আমলের আলোচনা হবে। সেটি কি? সেটি হলো বেশি বেশি নফল নামাজ পড়া অথবা বেশি বেশি আল্লাহ তাআলার জন্য সেজদা করা। আবার বলছি, যারা বেশি বেশি নফল নামাজ আদায় করবে, যারা আল্লাহর জন্য বেশি বেশি সেজদা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাকে সুপারিশের মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসনাদে আহমদ 16076 নম্বর হাদিস। 16076 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী একজন সাহাবীকে বলেন, একজন সাহাবী, খাদেম সাহাবী, তিনি এসে আল্লাহ নবীকে বললেন, কি বললেন? আলাকা হাজা। নবীজি প্রায় তাকে বলতেন, তোমার কি কোনো হাজত আছে? আলাকা হাজা, তোমার কি কোনো হাজত আছে? তোমার কি কোনো প্রয়োজন আছে? বলতেন। ক্বালা হাত্তা কানা যা ইয়াউমিন, একদিন সেই সাহাবা কি করলো? তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ হাজাতি, হ্যাঁ আমার হাজত আছে। অর্থাৎ আল্লাহ নবী এই সেই খাদেম সাহাবীকে যখনই দেখতেন বলতেন, তোমার কি কোনো প্রয়োজন আছে? তোমার কি কোনো জরুরত বা হাজত আছে? তখন ঘটনাক্রমে একদিন সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাজাতি, হ্যাঁ আমার হাজত আছে। তখন আল্লাহ নবী বললেন, মা হাজাতুকা, তোমার হাজতটা কি, অর্থাৎ তোমার কি প্রয়োজন আছে আমাকে বলো। ক্বালা, তখন তিনি বললেন, আন তাশফা'লি, আন তাশফা'লি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী আপনার কাছে আমার একটাই আবদার বা হাজত, একটাই জরুরত আপনার কাছে আমার আছে, সেটা হলো আপনি আমার জন্য, আন তাশফা'লি, আমার জন্য ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কথাটা যখন নবীজিকে বললেন, নবীজি খুশি হয়ে গেলেন এবং তিনি খুশি হয়ে তাকে আবার জিজ্ঞাসা করলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মান দাল্লাকা আলা হাযা, এই যে তুমি যে বললা কাল কিয়ামতের ময়দানে আমি যেন তোমার জন্য সুপারিশ করি, শাফাআত করি, এই যে তুমি কথাটা বললা, মান দাল্লা আলা হাযা, এটা তোমার অন্তরে কিভাবে আসলো? কে তোমাকে দিল? কে তোমার মাথার মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিল? তুমি তো আমার কাছে অনেক কিছু চেতে পারতে, আমার কাছে অনেক কিছু আবদার করতে পারতে, কিন্তু তুমি আমার কাছে সুপারিশ চাইলে কাল কিয়ামতের জন্য, তাহলে এখানে বলো কে তোমাকে এই মাথার মধ্যে এটা ঢুকাই দিল? তখন সেই সাহাবী বলেন, রব্বি, আমার রব, আমার রব আমার অন্তরে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেন আমি আপনার কাছে আমার এই হাজারটা পেশ করি যে ও নবী, কাল কিয়ামতের ময়দানে কোন আমলের ওসিলায় আমি তোমার শাফাআত পাবো, এই ঢুকিয়ে দিয়েছে। তখন আল্লাহ নবী বলেন, ঠিক আছে, আমি তোমাকে শাফাআত করব, সুপারিশ করব। ফাআইন্নি, তুমি একটু আমাকে সহযোগিতা করো আমার সুপারিশ পাওয়ার জন্য। সেটা কি? বিকাসরাতিস সুজুদি, বেশি বেশি সিজদা করার মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো। অর্থাৎ তুমি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি সিজদা করো, তুমি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি নফল ইবাদত করো, তাহলে আমি আল্লাহর নবী তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি বা তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বন্ধুরা আমার, আমরা জানতে পারলাম বেশি বেশি নফল ইবাদত, এটার মাধ্যমে নবীজির শাফাআত পাওয়া যাবে। যত বেশি ইবাদত নামাজ হবে, নফল ইবাদত হবে, তত বেশি সিজদা হবে, এটা তো স্বাভাবিক কথা। আপনি যত বেশি ইবাদত করবেন, নফল ইবাদত তো অনেক কিছু আছে, রোজা রাখা আছে, হজ আছে, যাকাত আছে, সদকা আছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকা, এটা আছে, অভাব নেই, অসংখ্য পরিমাণ আছে। তবে সেই ভালো কাজের মধ্যে, ইবাদতের মধ্যে নফল ইবাদত, বিশেষ করে নামাজ, এই নামাজ, আওয়াবিনে নামাজ, তাহাজ্জুদের নামাজ, বিভিন্ন ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আরও অনেক নামাজ আছে, সেই নামাজ যদি পড়ি বেশি বেশি, তাহলে আমাদের সেজদা বেশি বেশি হবে। আর সেজদা বান্দা যত বেশি করবে, ততই সে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে। যেমনটা একটি হাদিসের মধ্যে আছে, হাদিসের কুদসি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, হাদিসটির নাম্বার হলো 6502 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতুহু আলাইহি। অর্থাৎ হাদিসটির অর্থ হলো, আল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দার কোনো আমল, অর্থাৎ বান্দা আমার নিকটবর্তী হতে পারে না নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতের মাধ্যমে।
আবার বলছি, এই হাদিসটির অর্থ হলো আল্লাহ তাআলাই বলছেন যে মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, যে আমার বান্দা আমার নিকটবর্তী হতে পারে না বিশাইইন, কোনো ইবাদতের মাধ্যমে, আহাব্বা ইলাইয়া মিম্মাফতারাতুহু আলাইহি, যেটা আমি ফরজ করেছি, অর্থাৎ ফরজ ইবাদত, ফরজ নামাজ, এটা ছাড়া অন্য কোনো আমলের উসিলায় আমার বান্দা আমার নিকটবর্তী হবে, বিষয়টা এমন হতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি ফরজ নামাজ পড়বে ফজর থেকে নিয়ে কি বলে ঈশা নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, এই ফরজ নামাজের মাধ্যমেই একমাত্র আল্লাহর নিকটবর্তী অর্জন করা যায়। এটার চাইতে অন্য কোনো ইবাদত এমন নেই যা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, যতটা বেশি নিকটবর্তী করে দেবে 5 ওয়াক্ত ফরজ নামাজ। এই জন্য আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ এমন একটি ইবাদত যেটা আমাদের সকলকে আল্লাহর নিকটবর্তী অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে সহযোগিতা করবে। এরপর আল্লাহ তাআলা কি বলেন হাদিসে কুদসির মধ্যে, ওয়ালা ইয়াজালু আবদি ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। এই হাদিসটির অর্থ হলো যে বান্দা যখন নফলে ইবাদত করবে তখন সে আরও আমার নিকটবর্তী হয়ে যাবে। অর্থাৎ ফরজ ইবাদত করলে তো নিকটবর্তী হবেই, এরপর সাথে যদি আরও বেশি নফল ইবাদত করতে পারে, আরও যদি তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আরও কত নামাজ আছে, হাজাতের নামাজ, বিভিন্ন প্রয়োজনের নামাজ আছে, এই নামাজ যদি কোনো বান্দা আদায় করে আল্লাহ তাআলা বলছেন সে আমার অনেক নিকটবর্তী হয়ে যায়, এত নিকটবর্তী হয়ে যায় যে হাত্তা উহিব্বাহু, শেষ পর্যন্ত আমি নিজে আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর একটি কথা। আল্লাহ বলছেন তোমরা যদি বেশি নফল ইবাদত করো তাহলে তোমরা আমার অনেক কাছে চলে আসবে। আর স্বাভাবিক কথা, আপনারা তো সবাই জানেন ভাই, একটা উদাহরণ দিয়ে বলি, সন্তান যখন বাবা মার থেকে দূরে থাকে, বাবা মা তাকে আদর করতে পারে না, সন্তান বাবা মার থেকে আদর নিতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু যে কোনো সন্তানই বাবার কাছে যদি চলে আসে, ধরেন একটা রুমে বাবা তিনি আছেন, সন্তান আরেকটা রুমে, এই ক্ষেত্রে তাদের মাঝে কোনো ভালোবাসা হচ্ছে না, আপাতত বাবা সন্তানকে আদর করতে পারছেন না, কিন্তু সন্তান যখনই বাবার কাছে আসবে তখন বাবা কি করবে, তাকে জড়িয়ে ধরে গালে, মাথায়, কপালে কিছু চুমু খাবে, সন্তানকে আদর করবে। ঠিক এমনই বান্দা যখন নফল ইবাদত করবে তখন সে একেবারে, বান্দাটা একেবারে আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসা শুরু করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরকমভাবে হাদিসের মধ্যে আছে যে এই নফল ইবাদত, সিজদা, একটা সিজদার কত মূল্য জানেন? একটি সিজদার মূল্য কত বেশি জানেন? আজকে মানুষ সিজদা করতেছে কোথায়? মাজারে। মানুষ সিজদা করতেছে পীরের সামনে, মানুষ সিজদা করতেছে বৃক্ষের সামনে। বিধর্মীদেরকে বাদ দেন, তাদেরকে টোটালি বাদ দিলাম, মুসলমানদেরকে দেখেন, বিভিন্ন মাজারের চিত্র গিয়ে দেখেন, মাজারে গিয়ে দেখেন কি অবস্থা হয়ে আছে। মুসলমানরা এই কপাল, যে কপাল আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে বানাইলেন, যে কপালটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা তৈরি করলেন, সেই কপালটা আল্লাহ তাআলার সম্মুখে নত না করে তারা সাধারণ মানুষের কবরের সামনে, মাজারের সামনে, পীরদের সামনে, বাবাদের সামনে তাদের কাছে গিয়ে নিজেদের মাথা নত করতেছে, কত বড় অন্যায় করতেছে। ভালো করে শুনে দেখেন, একটা সিজদার অনেক দাম। আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজা ওয়া হুত্তা বা ওয়া হাত্তা আনহু বিহা খতিআহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা দিল, আল্লাহর জন্য একটি সিজদা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার একটি গুনাহ মাফ করে দিবেন এবং তার জন্য একটি দারাজা, মর্যাদা বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমাদের উচিত হলো বেশি বেশি সিজদা করা, বেশি বেশি সিজদা করা, কারণ সিজদার মাধ্যমেই কি বলা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আর সিজদার মাধ্যমেই, নফল ইবাদতের মাধ্যমেই কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পাওয়া যায়। আপনারা জানেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে মাকামে মাহমুদে ধন্য করা হবে, তিনি মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন, তাকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে। এই মাকামে মাহমুদটা কি, এটার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, কোন একটা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। এই মাকামে মাহমুদ এটা নবীজি কিভাবে পেয়েছেন জানেন? মাকামে মাহমুদ, বিশেষ সুপারিশ করার সৌভাগ্য, এটা আল্লাহর নবী পেয়েছেন একমাত্র নফল ইবাদত, তাহাজ্জুদ আদায় করার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন সূরা ইসরার 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এই আয়াতটির অর্থ হলো যে কিছু রাত্রে তুমি কি করো নবী,
তাহাজ্জুদের নামাজ আদায় করো, আর এটা তোমার জন্য নফল ইবাদত। আর তুমি যখন এটা করবে তাহলে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমাকে কি করবেন, আইয়া বাআসাকা রব্বুকা, তোমাকে দান করবেন বা তোমাকে তোমাকে উঠাইবেন কোন অবস্থায়, মাকামে মাহমুদ, প্রদান করতো এই অবস্থায় তোমাকে উঠাইবেন। এই জন্য বন্ধুরা আমার, আমাদের বেশি বেশি নফল ইবাদত সেজদা করা উচিত। সেজদা করবো একমাত্র আল্লাহ তাআলার সামনে, সেজদা করবো একমাত্র আল্লাহ তাআলার সামনে। এই কপাল যেন অর্থের কারণে, কোনো লোভের কারণে, কোনো কারণে যেন আমার মাথাটা যেন একেবারে ইন্তেকাল পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যেন কোনো ব্যক্তি, কোনো বস্তু সামনে যেন আমাদের মাথা নত না হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।